শুভ সকাল। চলে এলাম। আজকে পড়াতে গেছিলাম, কারণ 28 তারিখ থেকে 25 তারিখ থেকে সব পরীক্ষা আরম্ভ, তাই যেতে হয়েছিল। তা সকালবেলা পড়িয়ে এসে যেটা আজকে রান্নাবান্না সকালে করব, কিন্তু জল খাবারটা করে উঠতে পারিনি। আর সবচেয়ে বড় কথা, ছেলে আজকে বাড়িতে আছে, তো ও চাইছিল যে মা আজকে একটুখানি কচুরি খাবো বাইরে। তো ওই কচুরি আনা হয়েছে, আর এখানে কি চানা মশলা বা এরম কিছু হবে। তো চলুন, সকালের এটাই আজকে জলই হয়ে যাবে। শুভ সকালে অনেক শুভেচ্ছা, ভালোবাসা। রবিবার মানেই আমার স্টুডেন্টের কথাই বলি, ও বলে রবিবার মানেই সানডে ফান্ডে, রবিবার মানেই আছে হলিডে। সত্যি কথাই, আবার সবাই একসাথে থাকা, আবার কাল থেকে যে যার মতন বেরিয়ে পড়বে। এই হচ্ছে জীবন, কিছু করার নেই। সব কিছু কী করছো ওটা? হ্যাঁ, কী করছো? কী বার করলে? কালকে রুটি ছিল দুটো, আমি খেয়ে নেবো, রেখে দাও ওটা। তো চলুন চলুন, এটা দিয়েই সকালটা শুরু করা যাক। তারপরে রান্নাবান্না আছে দুপুরের, সেগুলো ঝপঝপ করে করতে হবে। এইভাবেই দিনটা শুরু হলো। পরে আপনাদের সঙ্গে চলে এলাম রবিবারে দুপুরের লাঞ্চ নিয়ে। আর রবিবারে দুপুরের লাঞ্চ মানে একটু অন্যরকম, কারণ বাবা ছেলেকে দুজনকেই রবিবারে পাই, অন্য দিন তো সবসময় পাওয়া যায় না। আর সকালে দেখলেন তো জলখাবারে যে কিনে আনাই হয়েছিল, আজকে কচুরি আর ছোলার ডাল কিনে আনা হয়েছিল। মানে ছেলের ওনারে, ছেলে বলছিল অনেক দিন একঘেয়ে ঘরে খাইছি, একটু আজকে কচুরি খাও। তো চলুন, সকালের পর এখন রাতের এখন লাঞ্চে দুপুরবেলা যেটা করেছি এটা হচ্ছে, এখানে চাটনি করেছি, আর এখানে মাংস আর ভাত। দুজনে দেখছেন বসে পড়েছে, বাবা ছেলে দুজনেই বসেছে। বলো তোমরা রবিবারটা কেমন লাগে? আজকে তো দারুণ খাওয়া রোববারের বাজারে। তুমি ইয়ে করে খাওয়া দাওয়া হবে ভালো করে, কবজি ডুবিয়েছো। থাকিস না তো? বাবুর কি হচ্ছে? আমার তো দেখে এখন খিদে পেয়েছে, একটাই কথা, আমি এখন খাবো। আগে আলুটা তুলে নি পাতে। আমার এখন কথা বলার মানে এটাই নেই। আমি তাহলে একটু স্যালাডটা নিলাম। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও, পাতে নিয়ে নাও। তো দেখবারের, হ্যাঁ আজকে বড় বড় পেঁয়াজ, বড্ড বড় বড় এক একটা পেঁয়াজের পাতে নিয়ে নিচ্ছে যে যা। তো চলুন, দেরি করা তখন যে যা নিয়ে নাও একটা করে, লাগলে দেবো। তো শুভ দুপুরটা আজকে একসাথে তিনজনকে পাওয়া যায়, সব সময় তো পাওয়া যায় না। আর রবিবার মানেই একটুখানি আনন্দ, একটু আড্ডা, একটু খাওয়া দাওয়া, একটু গল্প। তো সেক্ষেত্রে আজকে রবিবার ওকে পেলাম। আবার নালে আজকে সকালে খেলতেও যায়নি, কারণ আজকে সকালে বৃষ্টি পড়ছে। নালে ওকে আস্তে আস্তে 3টে হয়ে যায়, তখন হয়তো আমাদের হয়ে যায়, ওর জন্য আসলে থাকি, আবার তাতে একটু খেয়েও নিতে পারি। তো চলুন, শুভ দুপুরের দুপুরের লাঞ্চ। হ্যাঁ, দুপুরে আমরা ওয়েট করি, কিন্তু তখন যেটা তাড়াহুড়ো, তোর তাড়াহুড়ো তখন করতে হয়। তো আজকে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই, সবাই ধীরে সুস্থে খাক, যেটা খাবে সেটাই। মানে এক পাকেই তো মাংস আর ভাত আর চাটনি, রবিবার মানে এর থেকে আর বেশি কী হয়? ও বেলাও তাহলে সেটাতেই হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, তুমি স্টার্ট করে দাও। চলুন, ওদের খাবারটা দিয়ে দিই, আর দেরি করছি। চলে এলাম রবিবারের বিকেলবেলা একটু চায়ের পর্বে, আর গরম গরম চায়। আজকে রবিবার মানে একটু দুপুরবেলাটা একটু রেস্ট পাই। কোনো রবিবারে মানে রবিবারগুলো পাওয়াই হয় না, তো কিন্তু আজকে একটু রবিবার রেস্ট পেয়েছিলাম। একটুখানি সবাই মিলে বসে একটু গল্প করা, তারপরে একটু 10 মিনিট চোখটা লেগে গেছিলো। তারপরে উঠলাম, কাজের দিদি সমস্ত বাসন টাসন মেজে গেছিলো, সেগুলো গোছগাছ করলাম। এবার যেটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বিকেলবেলার চায়ের আসর। প্রত্যেক দিনই 3 কাপ চা, একটু রাত করে আসি, কিন্তু আজকে এসেছি সকাল মানে সকাল সকাল চলে এসেছি, কেন এবার একটু খেয়ে চাটা খেয়ে একটু বেরোতে হবে। যেমন বিস্কুট টিস্কুটগুলো এক সপ্তাহ যেগুলো থাকে না, সেগুলো গিয়ে আনতে হয়। কালকে সকালে ছেলে বেরোবে, তার জন্য টুকিটাকি জিনিস যেগুলো দরকার বাজার আজকে করেই রেখেছি, যেটুকুনি কালকে সকালে আরম্ভ করব সেগুলো করেই রাখি। আর বাবু ওঠো, ইচ্ছা নেই। এই যে চুল আজকে শ্যাম্পু ট্যাম্পু করে একদম লিট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, একটুখানি ফ্রেশ। ঘুমিয়েছো? ঘুমটা কেমন হলো? ভালো হয়েছে, তাও ভালো হয়েছে। তো চলুন, চাটা সামনে রয়েছে, খেয়ে নিই, তারপরে সন্ধ্যেবেলা আপনাদের কাছে নিলাম। বন্ধুরা, রাতের ডিনার নিয়ে দেখালাম তো, একটুখানি বেরিয়েছিলাম, টুকিটাকি কয়েকটা জিনিস নিলাম। রবিবার থাকলে একটুখানি যাওয়া যায়, আর ছেলে ছুটি থাকলে একটু বেরোনো হয়। আর রাতের বেলাটা নিয়ে চলে এসেছি সকালবেলার মতনই। রাতের বেলাও ছেলে ভাত খাবে, আমিও খাবো, কিন্তু ওর বাবা রুটি খাবে, রুটি আর মাংস আজকে। আর এবেলা রাতেরবেলা স্যালাড কুটিয়ে নিই। এই যে মুখে হাত দিয়ে সব বসে পড়েছেন, কারণ খিদে পেয়ে গেছে। তো তা চলুন, আর দেরি না করে শুরু করে দিই করা। তবে হ্যাঁ, সারাদিনটা রবিবারে শুরু করো বাবু, কথা বলতে। হ্যাঁ, সারাদিন না করে দাও। সারাদিনটা যে কীভাবে কেটে যায় রবিবারটা বোঝা যায় না। কালকে আবার গতানুগতিক সকাল থেকে যে যার মতন আবার কাজে লেগে পড়তে হবে, যে যার কাজ করতে হবে।
সেটা তো স্বাভাবিকই, কিছু করার নেই। বাবার মতো ও সকালে ছেলে একটু আগে বেরোয়, বাবা একটু পরে বেরোয়। তো এইভাবেই চলে যাচ্ছে, একটু করে সমস্ত পুজোগুলো চলে যাচ্ছে। সামনে যেটা আসছে সেটা হচ্ছে গণেশ চতুর্থী। এই 27 তারিখ 28 তারিখে গণেশ চতুর্থী আছে, তারপরেই বিশ্বকর্মা পুজো। তো চলুন আর দেরি না করে রাত্রের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে ব্লগটা শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। রবিবারটা এলে খুব আনন্দও লাগে, কিন্তু কোথা দিয়ে যে বেরিয়ে যায় বুঝতে পারি না। তা চলুন, শুভরাত্রি, কালকে আবার দেখা হচ্ছে। গুড নাইট।